গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে যে ভিডিওটা তোমরা দেখবে এটা কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনে শ্যুট করা ব্লগ, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা রাখি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, ইচ্ছা আছে একটু মনের মতন করে নিজের হাতে পুজো করব। ছোট্ট করে একটু পুজো করব। তাই অনেক সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি। আর কতদিন পর বলো, আজ আমি তোমাদের সাথে আমার নিজের মর্নিং রুটিন শেয়ার করছি। তো এই তো দেখো, এখানে যে কাজটা দেখছো এইটা হচ্ছে আমি বাসি রান্নাঘর মোছার আগে কাউন্টার টেবিলটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। মানে আগের দিনে যে মাজা বাসনগুলো সেগুলো তোলা হয়নি, সেইগুলোই একটু মুছে তুলে রাখছি। এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেল। আর আগের দিনে যে মেথি মৌরির জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই এবার একটু ছেঁকে খেয়ে নেবো। আগের দিন ব্লগে আমার মৌমিতা বলে এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি খেজুর কেন খাও, প্লিজ একটু বলো। আমি আজ থেকে না দিয়ার আমি অনেক দিন ধরে কিন্তু খেজুর খাচ্ছি। প্রত্যেকটা দিনই 2-3টে করে আমি খেজুর খাই এমটি স্টমাকে। আসলে আমার না প্রথম থেকেই হিমোগ্লোবিনের পরিমাণ প্রচণ্ড কম। আর মেয়েদের দেখবে খুব তাড়াতাড়ি হাড় হয়ে যেতে থাকে। আয়রন শরীরে কম থাকে। হেয়ার ফল যাদের হয় তারা কিন্তু খুব ভালো যদি খেজুর খেতে পারো, এতে হেয়ার ফল কম হবে, আয়রনের ডেফিসিয়েন্সি কমবে, হিমোগ্লোবিন বাড়বে, স্কিন ভালো থাকবে, ইমিউনিটি পাওয়ার ভালো গ্রো করবে। কত কি বলবো বলো তো। আসলে আমি তো ডাক্তার নই যে তোমাকে পুরো বলতে পারবো। গুগল করলে বা কোনো ডক্টরকে জিজ্ঞেস করলে তিনি আরও বেশি ভালো বলতে পারবে। আমি যেটুকু জানি সেইটুকুই তোমাকে বললাম ডিয়ার। পারলে 2-3টে করে এমটি স্টমাকে খেজুর খেতেই পারো। শুধু তুমি নয়, আমি প্রত্যেকটা বন্ধুকেই বলছি। আগের দিন রাতে আমাদের এখানে কিন্তু বেশ ঝড় হয়েছে। সেই ঝড়ের দরুন আমার কিন্তু ছাদ বাগান পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে। কতগুলো টব যেন ভেঙে গেছে। আর এইখানে যে টবগুলো থাকে সেগুলো কিন্তু আমি রাতে নামিয়ে রেখেছিলাম। আর ওই ঝড়ে আমি যেহেতু ছাদে উঠতে পারিনি, তো ছাদে প্রায় 3-4টে টব আমার ভেঙে গেছে। তো সেই টবগুলোকে আবার একটু রোদে দিয়ে দিলাম। আর আজকে আবার যেহেতু বলছি বুদ্ধ পূর্ণিমা, তো এই বুদ্ধটাকেও না আমি ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আমি সপ্তাহে 2টো দিন কিন্তু এনাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর এই যে আজকেও একটু ভালো করে কিন্তু ডিপ ক্লিনটা করে নিলাম। তো যাই হোক, চলো, কথা বলতে বলতে আমার বেশ খানিকটা সময় কাজ কিন্তু এগিয়ে গেল। আমি যেহেতু ভীষণ বুদ্ধকে মানি বা পছন্দ করি ওনাকে, এটা কিন্তু এই যে বড় বুদ্ধটা দেখেছো, এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছিল। মানে আমি ভাবতেও পারিনি যে ওইটা আমাকে কিনে দেবে বা আমাকে দেবে। মিষ্টি আর বুদ্ধদেবের জন্য একটা নিয়ে আসবে, মালা নিয়ে আসবে, বুঝলে? হ্যাঁ, রজনীগন্ধার না মালার যেটা হয় সেরকম দেখে নিয়ে আসবে, একটু বড় দেখে নিয়ে আসবে। এদিকে দেখো আবার মেয়েটা উঠে গেছে, তো ব্রাশ করছে। ততক্ষণ ভাবলাম মেথি মৌরির জলটা ছেঁকে রেখে দিই, ব্রাশ করে নিলেই ওর হাতে দিয়ে দেবো। আর ওখানে হাজব্যান্ডকে বলে দিলাম যে যে বুদ্ধ পূর্ণিমার জন্য যা যা জিনিস লাগবে সেটা বলে দিলাম। অনেক জিনিস এনে দিয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস স্কিপ করে গেছে। আসলে বোঝোই তো যে একটা ছেলে তার চারদিকে মাথা রাখতে হয়, ভুল হতেই পারে। তো ওকে আরেকবার আমি একটু বলে মনে করে দিলাম। বললো ঠিক আছে, 1-1.5 ঘন্টা পর আমি এনে দিচ্ছি। ততক্ষণ আমার এখানে অনেকটা গোছানোও হয়ে যাবে, তাড়াহুড়ো কিছু নেই। আর এখানে দেখছো কত বই খাতা ছড়ানো, সব প্রজেক্টের। মেয়ে প্রায় 1টা-2টো অবধি বসে বসে প্রজেক্ট করে। এখন ক্লাস 11, প্রচুর প্রেশার বেড়ে গেছে। 10 আর 11 আমার মেয়ে তো বলছে মা, মানে মনে হচ্ছে কোন সমুদ্রে এসে আমি পড়েছি, বুঝতেই পারছো। তো ওই জন্য ওকে আর বলি না, বকাবকিও করি না যে কেন চারদিকে বই খাতা ছিটিয়ে রেখেছিস। বুঝতেই পারছি আমরাও এরকম করেছি। ওই জন্য আমি কি করি, যতটা পারি নিজেই করে নেওয়ার চেষ্টা করি, ওকে আর বলি না। তো যাই হোক, ওকে বললাম তুই তো স্টাডি রুমে পড়তে বসে যা, কারণ স্টাডি রুম ক্লিন করে দিয়েছি। আর আমি ততক্ষণ বেডরুমটা একটু পরিষ্কার করে নিই। তো দেখো, কথা বলতে বলতে আমার বেডরুমটাও কিন্তু ক্লিন করা হয়ে গেছে। তবে আজকে জানো তো সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করিনি, কারণ সব ক্যামেরাবন্দি করে কাজ করতে করলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমার না অনেকটা দেরিও হয়ে যাবে, যেহেতু পুজো করব। আর এই বুদ্ধ পূর্ণিমার পুজো করতে অনেকটাই সময় লেগে যাবে। তো ওই জন্য ভাবলাম যে না, যতটা পারি ভিডিও করি, আর বাদবাকিটা অফ ক্যামেরাতেই করে নিই। এই যে গাছের ফুলগুলো দেখছো, এগুলো আর্টিফিশিয়াল ফুল। এগুলো আগের দিন কেচে দিয়েছিলাম, তো এখন শুকিয়ে গেছে। আবার একটু
একটু জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আসলে এখানে না আমার অন্য ফুল থাকতো, একটু জায়গাটাকে চেঞ্জ করলাম, ভাবলাম অনেক দিন একরকম হয়ে গেছে, তো এইটাকে আবার দেখো অন্যরকমভাবে একটু ডেকোরেশন করলাম। আমার খুব ভালো লাগে একটু এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে চেঞ্জ করলে দেখে ঘরটাও না একটু অন্যরকম লাগে। যাই হোক বাবা, অনেক বাসি কাজকর্ম কিন্তু পুরো কমপ্লিট। ব্যাস দেখো এখানে যে কাচাকুচিগুলো আছে বাসি জামা কাপড় সেইগুলো একটু কেচে নিলেই কিন্তু আমার মোটামুটি হয়ে যাবে। তো চলো, এইবারে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, এবারে ছাদে যাই। আমিও এখানে কাচাকুচি করে যাব, আর মাও যাবে, মা গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসতে পারবে, তারপরে একেবারে স্নান করে পুজো করতে বসে যাব। আগের দিন মাদার্স ডেতে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে আমার বন্ধুরা, আমার দিদিরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, সত্যি কথা বলতে গেলে আমি ভাষা হারিয়ে ফেলেছি যে তোমাদের আমি কি বলবো। একটা দুটো কমেন্ট হলে আমি পড়ে হয়তো শুনিয়ে দিতে পারতাম, কিন্তু অসংখ্য কমেন্ট এসছে সেই কমেন্ট বক্সে। আমি তোমাদের সবাইকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানালাম। আর যদি চেষ্টা করব আমি কিছু কিছু বন্ধুর নাম আমি এই ব্লগে বলবো যারা যারা আমাকে ভিডিওতে কমেন্ট করেছো। এখানে মা আমাকে একটু গোলা রুটি করে দিল, সেই গোলা রুটিটা আজ টিফিনে খাবো। কিছুই না বন্ধুরা, একটু ময়দা, কাঁচা লঙ্কা, এই টুকটাক জিনিস দিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে গোলা রুটিটা করে দিয়েছে। আর এখানে আমি চা করে নিয়েছি। তো বন্ধুরা, এটা হচ্ছে মা মুড়ি, মায়ের চা মুড়ি, আর আমার হচ্ছে চা আর এই একটু গোলা রুটি টাইপের লঙ্কা ফঙ্কা দিয়ে। মাকে বললেও মা খাবে না, সে চা মুড়ি ছাড়া কিছুই খাবে না, গরমে তার কিচ্ছু খেতে ইচ্ছা করে না, কি বলবো বলো। তো চলো আগে খেয়ে আসি। আর ওখানে দেখো ভাতও কিন্তু বসে গেছে, আজকে তো নিরামিষ। এই সময়টা হচ্ছে আমাদের টি টাইম, মানে এই সময় যত রাজ্যের আমাদের গল্প ঝুলি খুলে বসা হয়, মানে কত রকমের হাসি ঠাট্টা, আবার দুঃখ কষ্ট, সব রকম গল্প আমরা এই সময়টায় বসে বসে করি, মানে চা খেতে খেতে। প্রমিতা ভট্টাচার্য বলে দিদিভাই আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি ভাগ্যবতী, কজন মেয়েরা পারে বলো সুযোগ পায় মা বাবাকে সেবা করতে। সত্যি হয়তো আমি ভাগ্যবতী, কিছু হয়তো কর্ম ভালো করেছিলাম, তাই হয়তো মাকে আমি আমার কাছে রাখতে পেরেছি। আচ্ছা, এখানে দেখো আমি একটু মেয়ের জন্য জুস বানাবো। ওই যে বললাম না একটু হিমোগ্লোবিনটার কম আছে, ওই জন্য বিট, গাজর, আর এখন যেহেতু প্রচুর গরম ওই জন্য একটা করে শসাও না স্লাইস করে এর মধ্যে কেটে দিচ্ছি। তো এইটার জুস বানাবো, সেটাই মেয়েকে খাওয়াবো। আর এখানে আজকে পনির বানাবো, যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, একদম নিরামিষ রান্না করব। আমরা না আগের দিন ভাতে জল ঢেলেছিলাম, সেটাই আমরা বড়রা 3 জন খাবো, আর মেয়ে তো এইসব খাবে না জল ঢালা ভাত, তো ওর জন্য একদম নিরামিষ করে পনির করে দেবো। আর এখানে দেখো আমি একটু মুচমুচে করে আলু ভাজা ভাজবো। পান্তা ভাত দিয়ে মুচমুচে করে আলু ভাজা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কথা ও আবৃত্তি আইডি থেকে আমার দিদির নামটা জানা নেই, কারণ নাম ছিল না ওখানে মেনশন করা, কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি খুব খাঁটি কথা বলেছো বোন, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমিও খুব ভালো থেকো। মুনমুন বিশ্বাস আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা আমার মাও আমার কাছে থাকে, ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে, তোমার মা তোমার কাছে থাকে এটা পেয়ে, এটা শুনে আরও ভালো লাগলো। তপতিদি তুমি যা কমেন্ট করেছো তোমার সাথে কিন্তু আমি 100% সহমত। আমাদের প্রত্যেকের জীবনেই প্রত্যেকটা দিনই কিন্তু মাদার্স ডে। খুব ভালো থেকো দিদি, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। এছাড়া আমায় কমেন্ট করেছিল সীমা সেনাপতি, জয়শ্রী বিশ্বাস, নার্সিন, শর্মিলা স্টেরি ব্লগ, কেয়া, অনুরাধা। আমি তোমাদের সবার কাছে মানে সবাইকে বলছি যে আমার অন্তর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানালাম। ঈশ্বর তোমাদের অনেক অনেক মঙ্গল করুক। এছাড়া তোমরা আমাকে স্কিন রিলেটেড অনেকে অনেক কোয়েশ্চেন করেছো। আমি স্কিন রিলেটেড র্যাশ ব্রণ হওয়ার মানে কি সিরাম ইউজ করবে, কি প্রোডাক্ট ইউজ করবে, এই নিয়ে আমি একটা ডিটেলসের ভিডিও বানাবো। তোমরা একটু চোখ রেখো আমার ভিডিওতে, কোনো না কোনো দিন আমি ঠিক পোস্ট করে দেবো। আর এখানে দেখো আমি কিছুদিন আগে মিশো থেকে একটা শার্টস অর্ডার করেছিলাম, সেটা আজকে ডেলিভারি দিল। আসলে এত গরম পড়েছে না, এখন বেশি বড় হাতার নাইটি পরে একদম থাকতেই পাচ্ছি না বন্ধুরা। আর কুর্তি তো দূরে থাক, আর আমার ম্যাক্সিমাম কুর্তি হচ্ছে 3 কোয়ার্টার হাতা, ঠিক আছে। তো ভাবলাম যে স্লিভলেস নাইটির উপরে যদি এইরকম একটা শার্ট জড়িয়ে নিই তাহলে দেখতে অনেক ভালো লাগবে, মানে শোভনীয় লাগবে। তোমরা জানো যে আমি স্লিভলেস নাইটি পরে কখনোই ভিডিওর মধ্যে আসি না। হ্যাঁ, খুব ভুলবশত হয়ে গেল,
সেটা সাডেনলি, বাট ইচ্ছাকৃত কিন্তু আমি কখনো করি না। তো এইরকম আর একটাও কিনেছি, তোমরা দেখেছো, আর এই রিসেন্ট এই একটা পারচেস করলাম। তো যাই হোক, আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধজিকে ভাবছি একটু মনের মতন করে পুজো করব। নারায়ণ মধুসূদন, নারায়ণ মধুসূদন, নারায়ণ মধুসূদন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি এরপর খুব ইচ্ছা আছে, আর কয়েকদিন পর না আমি আমার দৈনন্দিন পুজো আমি কিভাবে করি, কিভাবে আমি ঠাকুরকে স্নান করাই, কি কি ইউজ করি, এই রিলেটেড একটা ভিডিও বানাবো। তোমরা কমেন্ট করে বলো দেখতে চাও কি না, তবেই কিন্তু বানাবো। এখানে দেখো আমি লাড্ডু গোপালকে ভালো করে স্নান করিয়ে গামছা দিয়ে গাটা মুছিয়ে একটু আতর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি দৈনন্দিন প্রত্যেকটা দিনই কিন্তু করে আসি। আর এত গরম পড়েছে, এখন আমি গোপালকে সত্যি কথা কোনো জামা কাপড় কিচ্ছু পরাই না, শুধু ছোট্ট একটা প্যান্ট পরিয়ে ওনাকে সারাদিন রেখে দিই। আর যেহেতু সোমবার দিন কিন্তু বুদ্ধ পূর্ণিমা পড়েছিল, তো বুদ্ধ পূর্ণিমা আমি সোমবার প্রত্যেক দিনই মহাদেবকে ঘি মধু দিয়ে ভালো করে কিন্তু স্নান করাই। মানে শুধুমাত্র সোমবার বলে না, আমি কিন্তু ডেইলি এটা করি। আর আমি একটা কিন্তু খুব সুন্দরভাবে জল প্রস্তুত করি মহাদেবকে স্নান করানোর সময়, সেটাও আমি তোমাদের একদিন কোনো না কোনো ভিডিওতে ঠিক দেখিয়ে দেবো বন্ধুরা। তো চলো, আমার এখানে মহাদেবকে ভালো করে স্নান করানো হয়ে গেছে। আর এই যে আজকে ভালো করে চন্দনটা বেটে নিই, কারণ আজকে মহাদেবকে কিন্তু চন্দনের প্রলেপ দিয়ে সাজাতে হবে। তুমি হনুমান কুমতি নাশিয়া করো সুমতি প্রদান, কাঞ্চন বরণ তুমি হে সুবেশ অপরূপ বাহু তব পবন নন্দন, মহা তেজ জগৎ বন্দন, আনালে বাচারে লক্ষণ রঘুনা দিল তোমার আলিঙ্গন দান, কহিলে হুস্রবদে এই বলে আলিঙ্গন করেন শ্রীপতি সন্নাকা দেবগণ, নারদ শারদ আছে দেব ঋষিগণ। আচ্ছা, তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে শর্মিষ্ঠা বা দিদি ভাই, তোমার মেয়ের সেদিনকার কি হয়েছিল, মানে কাশ্মীরে তোমার মেয়ের শরীর কি হয়েছিল। সত্যি কথা বলতে গেলে সেটা যদি আমি এখন বলতে যাই, ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে, তোমাদের দেখতেও শুনতে কোনোটাই ভালো লাগবে না, তোমরা ধৈর্য ধরে অতটা দেখতে পারবে না। তো ওই জন্য এর আনসারটা আমি কোনো না কোনো ভিডিওতে অবশ্যই দেবো। কিছু তো কারণ ছিলই যার জন্য আমার মেয়ের শরীরটা অতটা খারাপ হয়ে গেছিলো, সেই কারণটা আমি তোমাদের অবশ্যই বলে দেবো বন্ধুরা, আমাকে একটু হাতে সময় দাও। আর এদিকে দেখো কথা বলতে বলতে একটা সুন্দর আমি আসন পেতে নিয়েছি, সেখানে আমি বুদ্ধাজিকে বসিয়ে দিয়েছি, সাদা চন্দনের টিপ 3টে ফোঁটা দিয়েছি বাবার মাথায়। আর এখানে যেহেতু রজনীগন্ধার মালা হাজব্যান্ড নিয়ে এসেছিলো সেটাই পরিয়ে দিয়েছি, আর 2টো কাজুর সন্দেশ দিয়েছি। আর এখানে আমি আজকে তিল তেলের প্রদীপ ধরাবো, ঠিক আছে? তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো বা তিল তেলের প্রদীপও ধরাতে পারো, এই দুটোই কিন্তু খুব শুভ একটা জিনিস। তো আমি মন থেকে বন্ধুরা, আমি এমন হ্যাবব কিছু কোনোভাবে করিনি, মন থেকে যেটুকু জানি সেইটুকুই পজিটিভ মাইন্ডেই আমি কিন্তু পুজোটা সেরেছি। সবচেয়ে বড় কথা কি জানো, তোমার মনের ভক্তি, তোমার মনের থেকে যেটুকু আসে তুমি সেইটুকুই ঈশ্বরের পায়ে অর্পণ করবে, ঈশ্বর কিন্তু সেটাই তোমার কাছ থেকে নেবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এখানে আরতিও সব কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ, আজকে পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, একবার পুরো সিংহাসনটা তোমাদের দেখিয়ে দিই, আর অবশ্যই কমেন্ট বক্সে বলো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমাদের এই রকম শর্ট ভিডিও দেখতে কি বেশি পছন্দ করো সেটাও বলো, আর তোমরা কি রিলেটেড আমার কাছ থেকে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার সুবিধা হয়, সেই রিলেটেডই আমি তোমাদের ভিডিও তোমাদের কাছে আনবো। এইটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারো, আশা করি আমার প্রত্যেকটা বন্ধু আমার রিকোয়েস্ট রাখবে। তো চলো আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, প্রচুর পরিমাণে গরম পড়েছে, বেশি বেশি করে জল খেও, যতটা পারবে বাড়িতে থাকার চেষ্টা করো, আর হ্যাঁ অবশ্যই রেস্ট